উঠলাম মুগ জামটা মানে খেতে খেতে তো যাই হোক। আহ, কি করব, কিছু করার নেই। সংসার মাত্রই তো মুগ জামটা খেতেই হবে। সকালে ঘুম থেকে উঠে তো সারাদিন তো এতেই পেট ভর্তি, তাহলেও আমি নিজেকে মানে নিজে না খেয়ে থাকতে পারি না। যেহেতু তো এখন আমাদের বাড়িতে হবে হচ্ছে মনসা পুজো মানে বিশ্বকর্মা পুজো, রান্না পুজো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ব্লগটা মানে দেখতে থাকো। তো চলো আমার সঙ্গে থাকো। তো অনেক মানে কি বলবো, সব কিছু দেখাচ্ছি। অনেক নিয়মও আছে আমাদের বাড়িতে, কি কি নিয়ম আছে। আর আমি তো মানে না খেয়ে থাকতে পারি না, ঠিক আছে। তো তো ছোটবেলায় বলতো মা, কোনোদিন তুই যাই হোক সংসারে কোনোদিন না খেয়ে থাকবি না, মা বলতো। বাবা বলতো বলতো মা কোনোদিন তুই না খেয়ে থাকবে না, যাই হয়ে যাক সংসারে। তো আমি সকালে এই যে চাউমিন করলাম, খাওয়া শুরু করেছি। যে যাই বলুক আমার তো মানে খাওয়ার আগে শুরু করতেই হবে, যে যাই বলুক আর যার সঙ্গে ঝগড়া হোক আমি খাবো, তারপরে ঝগড়া পরে। ঠিক আছে। তো আমাদের বাড়িতে যেহেতু আজকে মানে রান্না পুজো হবে, তো দাদা ভাই মানে বাজারে গেছে যেহেতু, তো আমি এদিকে মানে টিফিনটা করে খাচ্ছি। আর খাওয়া দাওয়া সেরে আর কি এ করবো, আর একটা নতুন টিফিন করলাম। এই যে ময়দা দিয়ে একটু মিষ্টি দিয়ে তৈরি করলাম এটা, হ্যাঁ। তো এটাও মানে খাওয়া শুরু করছি। তো ভালো লাগে বেশ। আর এই কথাটা সত্যি কিনা বলবে, এই যে ভিডিও বানাই, ধরো আমাদের জামাই আসলো বাড়িতে, ঠিক আছে বন্ধুরা, এই কথাটা সত্যি কিনা বলবে। মানে খাবার তৈরি করে এখনো দাদাভাইকে দিইনি, বাচ্চাদের দিইনি, তো আগে তো ভিডিও বানাতে হবে, কিন্তু ওরা খাওয়ার জন্য জিভ লাফ লাফ করছে। হ্যাঁ, তো জামাইকে বসিয়ে রেখে কিন্তু ভিডিও বানাতে হবে, এরকম মানে সত্যি কথা। তো তারপরে জামাইকে দেবো, আগে ভিডিওতে দেখাবো, তারপরে মানে অনেক ধৈর্যের ব্যাপার এখানে। আজকে হলো রান্না পুজোর দিন। কিপটে দেখো, কিপটে কটু কটু মাছ এনেছে, দেখো কিপটে। কিপটের মতো মাছ এনেছো কেন আজকে? এই ইলিশ মাছ কিপটের মতো এইটুকুনি দেখাচ্ছি বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। কিপটের মতন বাজার করেছে। তো বাজারগুলো মানে এরকম করে দেখানো তো অসম্ভব, তো সামনের দিক থেকে দেখাবো না, মানে দেখাচ্ছি পিছনে ক্যামেরায়। দেখো কিপটে বাজার করে এসেছে আজকে। কিপটের মতন ছোট ছোট মাছ এনেছে, ইলিশ মাছ। দেখি কি কি এনেছে বাজার মতন বাজার করেছো, এইগুলো সব কেটে দিতে হবে আনাজগুলো, ঠিক আছে। তোমার এটা হচ্ছে শাস্তি, হ্যাঁ। তোমার দাদাভাইকে বললাম কিপ্টের মতো মানে বাজার করেছো, এই যে সব কিছু বাজার করে নিয়ে এসেছে রেডি করে। তো এইগুলো বলছি তোমাকে কেটে দিতেই হবে, আর নারকেলগুলো কুড়ে দিতে হবে, পটল, বেগুন, আলু, মানে সব রকম সবজি। আমাদের যেহেতু অনেক রকম নিয়ম আছে, তো এগুলো অনেক কিছুই লাগবে। তো পুরো না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না কি কি মানে নিয়ম আছে। তো আমাদের যেহেতু মানে ভাজা করতে নেই কিছু, ঠিক আছে। ভাজা আমাদের এই পুজোতে চলবেই না, মানে সব কিছু মাছ লাগবে, যেহেতু আমাদের আশপার না, হ্যাঁ। তো রান্না পুজো কিছু লোক খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতে, তো ওই জন্য মানে কিছু কিছু খাবার আর কি, সব কিছু মানে সব সব কিছুতে মাছ, মাছের মাথা দিয়ে। তো মাছের মাথা দিয়ে যেহেতু রান্না করতে হবে, তো নারকেল ছাই করলাম, পায়েস করলাম। পিঠে করতেই হবে আমাদের, কেননা পায়েস পিঠে এগুলো আমাদের করতেই হবে, যেহেতু আমাদের বাড়ি আছে মানে সব বাড়ি মিলিয়ে। তো একটা মানে আমাদের জেঠিমা হয়, মা মনসার ভাত রান্না করে। তো যেহেতু আমাদের এই পালনগুলো এখন তো সবাই সবার বাড়ি মানে খেতে যায় না, তো তাও ডাকতে হয়, আমাদের একটু নেমন্তন্ন করে আসি সবার বাড়িতে গিয়ে। তো সবাই আসে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করতে। তো এখানে আছে ডাল সিদ্ধ আর পাঁচ মেশালে সবজি, এখানে আছে অনেক কিছু। তো রান্না করতে হবে, সবাইকে দিতে গেলে তো সব রকম রাঁধতে হবে। এখানে পাঁচমিশালি মানে অনেক কিছু বাজার ঘাট সব কিছু দাদাভাইই করেছে যেহেতু। তো আমাদের যে মা মনসার ভাত রাঁধতে হয় না, ওটা হচ্ছে রান্না করবে, মেটে হাঁড়ি লাগবে, তারপরে চালতা লাগবে, কাঁচা মাছ লাগবে, মানে অনেক কিছু ঠাকুরের জন্য ওটা রান্না হয়। ওই ভাতটা আগে খাবো, গালে দেবো, বাড়ি ওই জেঠিমার কাছ থেকে নিয়ে আসবো, এনে গালে দেবো, তারপর সবাইকে দেবো, ঠিক আছে। তারপরে এই ভাতগুলো সবাইকে দেয়া হবে, সবার মানে পাতে পাতে দিতে হবে। তারপরে ওই ভাত আগে গালে দিতে হবে, ঠাকুরের ভাত, তারপরে এইগুলো সবাইকে আমি দেবো। তারপরে দেওয়ার পরে খাওয়া দাওয়া করবে সবাই, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে
আবার যেতে হবে, খাওয়া দাওয়ার পরে আবার চান করতে হবে, আবার সারাদিন পান্তা খেতে হবে, তারপর দিন সকালে টক পান্তা খেতে হবে, তারপরে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ হবে। আমাদের মানে আগুন জ্বালানো যাবে না ওই দিন। আজকে হচ্ছে রান্না পুজো, কি কি রান্না করলাম আমাদের নিয়ম কিছু আছে তো দেখাচ্ছি সেগুলো। এই যে হচ্ছে ডাল চচ্চড়ি, এতে মাছ দেয়া আছে, আর এই যে কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি, পাঁচমিশালি মাছের মাথা দিয়ে রুই মাছের তরকারি, এইটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের তেল তরকারি, এই যে পায়েস আছে এখানে, নারকেল চাই, পিঠে আর কচু শাক, আর এই যে ভাত তো এই আছে, আর এই মাছ ভাজাটা আমাদের ভাজা করতে নেই যেহেতু, মানে মাছ ভাজা করতে নেই, ঠিক আছে, তো ওই জন্য সবকিছু চচ্চড়ি।